তিনি দেননি, আমাদের কোনো আইনি জটিলতা নেই, তাহলে কেন আমরা নিয়োগ পাবো না? আজকে 1 বছর পার হয়ে গেছে। আমরা অ্যাকশন চাই, আমাদের নিয়োগ চাই। আমরা দেখুন চাকরি প্রার্থীরা তাদেরকে চ্যাংদোলা করে বিধানসভার গেটের সামনে তোলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে আমরা যে 50,000 ভ্যাকেন্সি চাই তার প্রতিশ্রুতি আপনি প্রত্যেক মঞ্চে গিয়ে দিয়েছেন। আর প্রত্যেকটা স্কুল চিতায় উঠতে বসেছে। আর প্রত্যেকটা আমাদের আমরা শিক্ষক হতে চাই মাননীয়, আমরা শিক্ষক হতে স্বপ্ন দেখেছি। আমাদের কোনো আইনি জটিলতা নেই, আমরা ডেপুটেশন দিয়ে ক্লান্ত। সভাপতি গৌতম পালবাবু নিজের মুখে বলেছেন আমাদের 50,000 ভ্যাকেন্সি আছে। আজ বিধানসভায় আমরা এসছি, বিধানসভার অধিবেশনের আগে আমার জামা ছিঁড়ে যাচ্ছে। বিধানসভার অধিবেশনের আগে আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের দাবি নিয়ে কথা বলুন বিধানসভায়, মাননীয় থেকে অ্যাপ্রুভাল দাবি করুন, মাননীয় থেকে অ্যাপ্রুভাল দাবি করুন। আমরা মাননীয়ার কাছে ভিক্ষা চাইতে এসেছি, যোগ্য হয়েও ভিক্ষা চাইছি। আজ আমরা যোগ্য হয়েও ভিক্ষা চাইছি। স্কুলগুলো চিতায় উঠতে চলেছে শিক্ষকের অভাবে। আমরা স্কুলে যেতে চাই, আমরা ছাত্রদের ছাত্র হওয়ার স্বপ্ন দেখেছি। এইভাবে জোর চাচরের মতো জেলে পড়ে থাকতে চাই না মাননীয়। যদি ধরতেই হয় এইভাবে কতদিন ধরবেন? আপনারা দেখলেন যে অন্যান্য প্রার্থীদের ওখানে তুলছে এবং আরও দূরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, যেখানে আরও চাকরি প্রার্থীদের বিধানসভার গেটের সামনে ঢুকছে না বঞ্চিত। মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছিলেন 1 লক্ষ শিক্ষক নিয়োগ করবেন, সভাপতি নিজে মুখে বলেছিলেন। আমরা বসে আছি 2 বছর 5 বছর বসে আছি, আমাদের ইন্টারভিউ নোটিশ দিচ্ছে না। আমাদের ন্যায্য হকের দাবি চাইছি স্যার, আমরা নিজেদের হকের দাবি চাইছি স্যার। আমার নোটিশ চাই, ইন্টারভিউতে সভাপতি নিজে মুখে বলেছিলেন, সভাপতি নিজে মুখে বলেছিলেন যে আমাদের যারা 50,000 শূন্যপদ আছে, তিনি আরো বলেছিলেন যে 17 মেনের কমিশন 24 থেকে 48 ঘন্টার মধ্যে দিনের মধ্যে 50,000 দিনের মধ্যে নোটিশ দেবেন। আমরা ইন্টারভিউ নোটিশ চাই। আমরা বঞ্চিত, মুখ্যমন্ত্রী আমাদের 7 বছরের বঞ্চনা, তিনি আমাদের বিষ দেন, তিনি আমাদের সব বিষয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বড় ছোট অনুরোধ, আপনি আমাদের আমাদের 6 বছর বঞ্চনা বলেছেন 1 লাখ শূন্যপদ আছে, প্রাথমিক মুখ্যমন্ত্রী আপনাদের বলেছেন জীবন নিয়ে নিয়েছে, সেটা সবাই ধুন্ধুমার কাণ্ড এই বিধানসভার গেটের সামনে। পুলিশ তাদের চাকরি প্রার্থীদের গাড়িতে তুলল এবং